কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। খুব প্রাচীন কথা বলি, এখন আর শুনতে পাবেন। এটা তালপাতায় লেখা। আমি লোচন দাসের শ্বশুর বাড়ি গিয়ে কীর্তন করতে গিয়ে উদ্ধার করেছিলাম। তালপাতার উপরে লেখা, আগেকার পুঁথি তালপাতায় লেখা, বহু প্রাচীন কথা বলি। আগত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী সকলের চরণে রইল আমার, সকলের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান জেনে সকলের চরণে রইল আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে। তাহলে পদটা গাই নাকি? গাইব। শ্রী গুরু শ্রীপাদ বৈষ্ণব গণ গুরুচরণে আরতি জানাবার একটা মহামূল্যবান পদ। আমায় করুণা করহ অকিঞ্চন। আমার মতো অধম, আমার মতো অকিঞ্চন সারা পৃথিবীতে একজন খুঁজলে তুমি একটাই পাবে। কেন আমি অধম? কেন সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, পরমার্থকে চিনলাম না। তবে তাতে আমার একটা লাভ হলো, গুরু গো অর্থের পেছনে ছুটে ছুটে কি হলো জানো? যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় শুধু অনর্থ বাড়ায়, অশুদ্ধ শুধু আশার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় শুধু অনর্থ বাড়ায়, অশুদ্ধ শুধু আশার চিন্তা। উপকৃত কর্মফল ভুঞ্জিতে কেবল, আমার কৃত কর্মফল ভুঞ্জিতে কেবল। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমরা পড়ে আছি বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে। কি চাইবে গুরুচরণে? চাইবার কিছু তো আছে নাকি? কি নিবি তুই বল, কি পেলে তুই খুশি হবি আমাকে বল, আমি দেব। কি চাইব? আমায় দাও প্রেম আশা এই ভক্ত সঙ্গে, মাতাও লীলা প্রেম রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা সকল ভগত সঙ্গে, মাতা কৃষ্ণ প্রেম রস তরঙ্গে। আমি সারা জীবন যেন ভক্ত সঙ্গ করে ভক্তের চরণের রজ সর্বাঙ্গে ভাঙতে পারি। তাই গৌর প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা প্রেমের রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতা লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর, হরি হরি নাম যজ্ঞে প্রভু
প্রেমময় শচী নন্দনে 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 শ্রী গুরু শিবা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে। কে বলছে? কবি কে? কোন বৈষ্ণব কবি এই পদ সংস্করণ করল? কি গো? তারা দাসে কয় শোনো দয়াময় বাসনা পুরাও একটু দাও পারাদাস শোনো গৌর দয়াময় আমার বাসনা পুরাও দাও প্রদাশ্রয়। আমি জীবনে আর কিছু চাইবো না, শুধু তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও। তারা দাসে কয় শোনো দয়াময় বাসনা পুরাও দাও পদাশ্রয়। পারাদাস শোনো গৌর দয়াময় বাসনা পুরাও শুধু দাও প্রদাশ্রয়। মনে মরয়াস তাও ব্রজে মনে মনে দাও বুঝিব মনে মরয়াস তাও ব্রজে মনে মরবা দাও বুঝিব ভালোবাসি নন্দ নন্দনে ভালোবাসি নন্দ নন্দনে ওরা ভালোবাসি ভালোবাসি নন্দ নন্দনে ভালোবাসি নন্দের নন্দনে ভালোবাসি নন্দের নন্দনে শ্রী গুরু শিবা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে। জয় রাধে। ওবেলা পূর্ব গোষ্ঠ শুনেছিলাম গোষ্ঠে গমন, যেহেতু আমরাই পাঠিয়েছি আবার আমরাই ফিরিয়ে দিচ্ছি, অতএব এখানে কোনো আর সন্দেহ নেই, নাকি ঘরে ফেরার পালা। পরম পিতা ডাক দিয়েছে যেতে হবে সকালে, সকালে গেলে যে ফল পাবি তা কি পাবি বিকালে, তাকি পাবি বিকালে। এই হলো উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ সংলাপের মূল কথা। জয় রাধে। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিয়েছে, তারও তো ঘরে ফেরাতে হবে, তাই না? সুরধ্বনিতে রে সুরধ্বনিতে রে না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি কো হরে ও সুরধ্বনি তীরে সজনী রে সজনী রে সুরধ্বনি সুরধ্বনি তীরে আজু আমার
গৌর কি আরে ও ও সুরধ্বনি তীরে সজনী রে সুরধ্বনি তীরে আজু গো গৌর কি বলি সহচর সহচর গণ মেলি এই মা সহচর গণ মেলি আনন্দেবী ভোর এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো বলি ধনির তীরে ধনি আজি এসে দাঁড়ালো 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 যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতি প্রকৃতই প্রকৃতি জানো প্রকৃতি সেই রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতি রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি প্রকৃতি अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभव नैव स्वात्सत्वं विभवनोऽइव शाश्वत नित्वं सन्निहितं मृत्यु सन्निहितं मृतो तं कर्तव्यं धर्मो सञ्चयो त्यं कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি বাহির ভিতর খাটি অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্য। সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল, বর্তমান কলিযুগ নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই আপনাকে উল্টে দেবে। ও সময়ের অপেক্ষায় আছে, মৃত্যু পিছনে একদম। কি গো? তাহলে মৃত্যু যদি একদম কাছে হয় আমাদের কর্তব্য কি, তাই না? জেনেই যখন গেছি মৃত্যু খুব কাছে, তাহলে আমাদের কর্তব্যটা কি হবে? শাস্ত্র বলছে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন পুরুষ
কি সঞ্চয় করে? অর্থ। ব্যাংক ব্যালেন্স করে না, রেখে দিতে হবে। কেন? শেষ লাইফটা কেউ দেখুক না দেখুক, অর্থ থাকলে কেউ না কেউ আমাকে দেখবে, দেখবে না? জড়জাগতিক জগতে তিনটে জিনিস তোমাকে গচ্ছিত করে রাখতে হবে জড়জাগতিক জগতে। কি কি তিনটে? হয় অনেক সোনা দানা রাখতে হবে, আর না হলে অনেক অর্থ থাকতে হবে, আর না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে। তাহলে বাবা খাবে না? শুনুন বাবা, গরম দেব না ঠান্ডা দেব? খুব খাতির। আর যদি জানতে পেরে যায় বাবার কিছু নেই, এই বুড়ো খা তাড়াতাড়ি, বুড়ো তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে উদ্ধার কর। তাহলে জড়জাগতিক জগতে যেমন তিনটে জিনিস থাকলে কেউ না কেউ তোমাকে দেখবে, পরমার্থিক জগতে তিনটে জিনিস তোমার কাছে যদি থাকে, ৩৩ কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। তাই গো ধরিব। বৃন্দাবনের মাটিতে যমুনার তীরে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে গেল সনাতন গোস্বামী প্রভু। এই তিন তত্ত্ব জানার জন্যই আজকে আমি সাকর মল্লিক থেকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা থাকলে আর আমার কিছুর প্রয়োজন নাই? কীর্তন শুধু শুনলে হবে, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু, মনে মনে অনুভব করতে হবে। নালে সারাদিন হালহাল করে এই কান দিয়ে ঢোকালাম আর এই কান দিয়ে ফুস, কি হবে লাভ? তাই না? বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব? সনাতন গোস্বামীর দিকে তাকে মহাপ্রভুর দু চোখ দিয়ে ছটছট করে জল পড়ছে। সনাতন, সেই তিন তত্ত্ব যদি ব্রজে আমি পেয়ে যেতাম, তাহলে আমাকে আর নবদ্বীপে আসতে হতো, নবদ্বীপে আসতে হতো না। সেই তিন তত্ত্ব নবদ্বীপে এসেও যখন পেলাম না, নবদ্বীপে এসেও যখন পেলাম না, তখন সন্ন্যাস ধর্ম অবলম্বন করে আমি জগজীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি সেই তিন তত্ত্ব পাবার লালসা, সেই তিন তত্ত্ব পাওয়ার লালসা। ও প্রভু বলো না কি সেই তিন তত্ত্ব? শুনবে সনাতন। ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্তের পদ ধৌত জল, ভক্তের পদ ধৌত জল, ভক্তের ভুক্ত মহাপ্রসাদ, মহাপ্রসাদ। এই তিন সাধনার বল, এই তিন সাধনা, ওগো তিনি সাধনার বল। এটা প্রমাণ হবে কি করে? এইবার চলছে এই পদাবলিতেই প্রমাণ হয়ে যাবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। আচ্ছা মা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? সুরধ্বনির তীরে। আচ্ছা যদি আমি বলি সুরধ্বনির কুলে, হবে না? কেন? তীর আর কুল কি আলাদা নাকি? কিরম মানুষ দেখো, বলছে না। আচ্ছা যদি বলি সুরধ্বনির পারে, হবে না? সুরধ্বনির কিনারায়, সব হবে একই কথা। তীরে, কুলে, পারে, ধারে, কিনারায়, সব একই কথা বলছে। তাহলে যে কোনো একটা ধরে ব্যাখ্যা করি নাকি? পারে বাদ দিলাম, কুলে বাদ দিলাম, কিনারায় বাদ দিলাম, তীরে বাদ দিলাম, এসে দাঁড়ালো সুরধ্বনির ধারে। ধনির ধারে, মহাজন বলে ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে।
এই সুরধ্বনির ধারে নয়, ধনির ধারে ধনির ধারে এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে সেই বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রায় ধনির ধারে ধারে মানে কাছে, ধারে মানে পাশে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণে। ন পারয়ে হং বর্জু সন্ধিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিবো বিবুধা বিজো দুর্জর গৃহ সিঙ্গল মচনং তদ ভগতি জ্যোতি সাধুনা। জ্যোতি সাধনা ওগো প্রেমময়ী গো, গো প্রেমময়ী গো তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই। আমাকে ভালোবাসলে রে ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, যদি তোমাকে দিয়ে দিই এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না। গো এ জীবনে তোমার ন পারাই হং, আমি পারলাম না। হবে না। তাহলে ধনির ধারে রাধারানীর কাছে ঋণী হয়ে গৌর হয়েছে, তাই তো বলা আছে না? একটা গীত আছে এই প্রসঙ্গে, রাধারানী প্রেম ঋণের দ্বার আমা গৌর এসে ছেড়ে নদিয়া রাধারানী প্রেম ঋণের দান এই শোনো, আমার শ্যাম, নদিয়া রাধারানী প্রেম ঋণের দান তাই তোমরা জানো না বলবো, রাধা প্রেমে ঋণী হয়েছে। জানো চূড়া বাঁশি সব কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আর নাই, নাই আর নাই, আর নাই আর নাই বাঁশি নাই গো, নাই বাসি নাই গো আর বাঁশি নাই, আর বাসি নাই নাম সাধবে কিসে, সাধবে কিসে হাত তুলে তার গুণ গায়। রাধারানী প্রেম ঋণের দ্বার আমা গৌর এসে ছেড়ে নদিয়া রাধারানী, রাধারানী রাধা